আলাইকুম ধন্যবাদ। আমি উসমানীনগর বুরেঙ্গা ইউনিয়ন থাকি একজন কৃষক ভাই আপনার সাথে কথা বলতেছি। এই যে আমি বর্তমানে কালাসারার আওরে মধ্যস্থরে আছি। এই যে ধানগুলো পেকেছে আমাদেরা শ্রমিক রোজের শ্রমিক মিলানি যায় না। গত বছর আগের বছর মারাক ধান কাটার মেশিন দিয়ে আমরা ধান তুলেছি। এখন এবার যোগাযোগ করতে গিয়া তেলের সংকটের কারণে ধানের মেশিনটা আসছে না। এই জন্যে ধানটা পেকেছে এবং অতিরিক্ত মেঘের কারণে হাওয়াটা ফাইনে ভরপুর হয়ে উঠেছে। তাদের সঙ্গে যোগাযোগ করতে তারা বলছে কিছুদিন পরে আমরা আসি, তেলের একটু সংগ্রহ হোক। তেল সংগ্রহ করা যান না। আমরা কৃষক ভাই এই যে ধানগুলা পেকেছে খুব একটা আনন্দ মনে মাঝে আসছিল যে বা খুব প্রচুর পরিমাণ ধান হয়েছে, কিন্তু ধান তো সময় মতন তুলতে পারবো না। এই যে অতিরিক্ত বৃষ্টিদের শিলাপাথর দিলে তো ধানটা জ্বরে যাবে। আমাদেরকে একটু সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। আর গতকালকে যে এরকম ঝড় তুফান বা বৃষ্টিপাত হয়েছে, এরকম কি ধান নষ্ট হওয়ার হ্যাঁ, আশঙ্কা কিছু রয়েছে? কিছু ধান এই যে কিছু ধানটা ঝুঁকি দিয়ে মুড়ে দিলাম সে এইভাবে। এই যে জমিনের মাঝে কিছু পানি আছে আঁকতেছে, এই ধানটা ফুটে গেছে, মাটিতে ফুটে গেছে। মাটিতে ফুটে যাওয়ার কারণে এই ধানের যে একটা এই শীষটা কিছুটা ক্ষতি হয়ে যাবে এবং এই কৃষকে খাটতেও কষ্ট হবে। এর জন্য আমরা কিছু এই যে ধানটা এই 70% পাকি আছে, 75 থেকে 80% ধানটা পাকলে আমরা ধানটা কেটে ফেলবো। এখন তো আমাদের কোনো কাজের লোকও নাই, ধান কাটা কোনো মেশিনও সংগ্রহ করতে পারছি না। কতটুকু ধান পেকে গেছে আপনার? এই বর্তমানে আমি আজকে 2 কাঠ জায়গা লোক দিয়ে কাটাইছি। আর এই যে একটা টুমা এইখানে হলে কি 45% জায়গা, এই পাশে আছে এই 1 একর জায়গা আছে এক টুমার মধ্যে। এই সামনে যে একটি টুমা আছে একটু দূরে হচ্ছে আমার মোবাইলে এই আমাদের মেমোরি ধরেন না, ক্যামেরা ধরেন না। এই আনুমানিক আমাদের ক্ষেত টোটাল 45 কাঠ জায়গা ক্ষেত করেছি, আনুমানিক 10 কাঠ ক্ষেত আমার পেকেছে। 10 কি? আর এখন সর্বশেষ কি বলবেন? শুধু আপনাদের এই ধান কাটার লোকের প্রয়োজন এবং অথবা মেশিনের? হ্যাঁ, আমাদের ধান কাটার লোকের প্রয়োজন। অন্য অন্য বছর বারা ডিস্ট্রিক্ট থেকে কাজের লোক আসতো, এখন এগুলোও মিলে নাই। 4টা বছর ধরে 5টা বছর ধরে মেশিন দিয়ে কাটি, এবার তো মেশিনও সংগ্রহ করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে।